হ্যালো এনিমি লাভার, স্বাগত আপনার কবি এনিমি চ্যানেলে, যেখানে আজকে আমরা দেখবো দ্য এঞ্জেল নেক্সট ডোর স্পয়লার মি নোটেড সিজন 2 এর ফার্স্ট নাম্বার এপিসোড। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই মাহিরো ও আমানে প্রচন্ড গরমের মধ্যে তারা বাহিরে হাঁটাহাঁটি করছিল। এখানে একটা জিনিস খেয়াল করো, মাহিরো একদম ছাতার নিচে, কিন্তু আমানে একটু দূরে হাঁটছিল। মাহিরো তখন বলে, উফ, আজকের গরমটা একটু বেশি, তাই না? আমানে এসে বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছো, গরমটা সত্যি খুব বেশি, আমরা কি ফিরে যাব? কিন্তু মাহিরু তো এই সুযোগ ছাড়ার পাত্রী নয়, সে আমাদের সাথে আরো সময় কাটাতে চায়। তাই সে জলদি বলে, না না, তার কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। কিন্তু তুমি ছাতার নিচে আসছো না কেন? তোমার কি গরম লাগছে না? আমাদের দুষ্ট হাসি দিয়ে বলে, আরে তুমি যেভাবে আমাকে সানস্ক্রিন দিয়ে চুবিয়ে দিয়েছ, আমার মনে হয় না রোদ আমার কোনো ক্ষতি করতে পারবে। এভাবে খুনসুটি করতে করতে তারা এগিয়ে যেতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ মায়ের চোখ আটকে যায় একটা পোস্টারে। সেটা ছিল ফায়ার ওয়ার্কস শো এর পোস্টার। পোস্টার দেখে মাহিরুর মুখ মেঘলা হয়ে যায়। সে মন খারাপ করে বলে, দেখো আমানে, ফায়ার ওয়ার্কস শো আমার খুব দেখার ইচ্ছা। আমানে বলে, সত্যি বলতে আমারও তোমাকে সামার ফেস্টিভ্যালে নিয়ে যাওয়ার আর ফায়ার ওয়ার্কস শো দেখানোর খুবই ইচ্ছে ছিল, কিন্তু ডেটটা তো অনেক পরে, তার আগেই তো আমাদের নিজের শহরে ফিরে যেতে হবে। এই কথা শুনে মাহিরো আমাদের দিকে তাকিয়ে সুন্দর হাসিতে বলে, তাতে কি হয়েছে, আমি যতক্ষণ তোমার সাথে আছি তাতে আমি খুশি, আমার তোমাকে ছাড়া আর কিছুই চাই না। আমাদের কান লাল হয়ে যায়। সে লজ্জা পেয়ে বলে, দূরো, থামো, তুমি বারবার এমন কথা বললে আমার খুব লজ্জা লাগে। তখনই একটা অপ্রত্যাশিত একটা ঘটনা ঘটে। একটা ছোট মেয়ে দৌড়ে এসে আমাদের পেটে সজলের মাথা দিয়ে ধাক্কা মারে। আমাদের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। মাহিরও পুরোপুরি অবাক হয়ে যায়। পরে দেখা যায় এই মেয়েটি আমাদের বন্ধুর ছোট বোন। আমানে মাহিরুর সাথে মেয়েটির পরিচয় করিয়ে দেয়। মাহিরু, ও হলো আমার বন্ধুর ছোট বোন, ওর নাম কানামে। কানামে অবাক হয়ে জিজ্ঞাসা করে, উনি কে? আমাদের গর্বের সাথে বলে, ও আমার গার্লফ্রেন্ড। কামানের চোখ গোল গোল হয়ে যায়। সত্যি তুমি ওকে ভালোবাসো? আমানে সাথে সাথে বলে, হ্যাঁ খুব ভালোবাসি। কানামে সরলভাবে বলে, আমার ভাইয়া তো বলে তুমি আর তার মতো, কিন্তু তার তো কোনো গার্লফ্রেন্ড নেই। তাই আমি একটু অবাক হয়েছিলাম। ঠিক তখনই কানামের বড় ভাই হানাদা বেরিয়ে আসে। হানাদা আমাদের পুরনো বন্ধু। সে আমাদেরকে দেখে অবাক হয়। হানাদা তার বোনকে বলে, মাহিরুকে বাগান ঘুরিয়ে দেখাও। ওরা চলে গেলে হানাদা আমানাকে বলে, তুমি তো সত্যি অনেক বদলে গেছো, গার্লফ্রেন্ড বানিয়ে এখানে ঘুরতে এসেছো, ব্যাপারটা কি? আমানে শান্তভাবে বলে যে সে শুধু মাহিরুকে তার গ্রামের বাড়ি দেখাতে এনেছে। হানাদা অপরাধ বোধ নিয়ে বলে, আমি তোমার সাথে আমাদের অতীত নিয়ে কথা বলতে চাই। অতীতে আমি তোমার সাথে ঠিক ব্যবহার করিনি। এরপর ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে স্কুলে আমাদেরকে বোলিং করা হচ্ছিল আর হানাদা লুকিয়ে দেখছিল, কিন্তু কিছুই বলেনি। আমানে বলে, দেখো আমি এসব পুরনো কথা ভুলে গেছি, তুমিও ভুলে যাও আর চিল করো। হানাদা অবাক হয়ে যায় আমানের ম্যাচুরিটি দেখে। পরে আমানে মাহিরুকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় হানাদা বলে, ইউজিমিয়া, নিজের খেয়াল রেখো। আমানের মনে হয় এটাই হয়তো তাদের শেষ দেখা। অবশেষে মাহিরু আমানের শহরে ফেরার দিন চলে এসেছে। আমানের মা মাহিরুকে আদর করে বলে, এটাকে নিজের বাড়ি ভেবো, যখন খুশি তখন চলে আসবে। মাহিরু খুশি হয়ে বলে সে আবারও আসতে চায়। আমানের বাবা মজা করে বলে, আমাদের যদি তোমার সাথে ঝগড়া করে তাহলে তুমি সরাসরি আমাদের কাছে চলে আসবে, আমরা তার ব্যবস্থা করব। আমানে লজ্জা পেয়ে বলে, আরে তোমরা কি আমার বিরুদ্ধে ওকে উস্কানি দিচ্ছ? সবার কাছ থেকে বিদায় নিয়ে তারা ট্রেনে উঠে পড়ে। ট্রেনে বসে আমানে ভাবে যে সে মাহিরুকে একটা সুখী পরিবারের অনুমতি দিতে পেরেছে। সে মনে মনে ঠিক করে মাহিরুকে সবসময় খুশি রাখবে। সিন শিফট হয় সামার ফেস্টিভ্যালের সুন্দর দৃশ্য। আমানে ও মাহিরু দুজনেই ইউকাতা পড়েছে। দুজনকেই খুব সুন্দর লাগছিল। তাদের সাথে দেখা করে চিতোসে ও ইকুনো। জানা যায় সুন্দর ইউকাতা দুটি আমানের মা পাঠিয়েছিল। ইকুনো মাহিরুকে সৌন্দর্যের প্রশংসা করে। চিতোসে মজা করে ইকুনোর ওপর জেলাস ফিল করে। ফেস্টিভ্যালে প্রচন্ড ভিড়। আমানে মাহিরুকে গার্ড করছিল। মাহিরু একটা হেয়ার ক্লিপ খুব পছন্দ হয়। সে অনেকবার চেষ্টা করেও শুটিং গেমে জিততে পারে না। মাহিরু মন খারাপ করলে আমানে মাঠে নামে। মাত্র একটা শটে হেয়ার ক্লিপটা জিতে নেয়। মাহিরু খুব খুশি হয়ে বলে, আমানে তুমি সত্যি খুব অসাধারণ, মাত্র এক শটে আমার জন্য জিতে নিলে। চিতোসে মজা করে বলে, তোমাদের প্রেম তো দিন দিন বেড়ে যাচ্ছে। ফেস্টিভ্যালে সবাই মাহিরুর দিকে তাকাচ্ছিল। আমানের পজিটিভ বয়ফ্রেন্ড মোড অন হয়। সে মাহিরুর কানে কানে বলে, আমার একদমই ভালো লাগছে না যে সবাই
তোমাকে এভাবে দেখাচ্ছে। আমি চাই না আমি ছাড়া আর কেউ তোমাকে এভাবে দেখুক। ঠিক তখন কয়েকটা মেয়ে আমানের প্রশংসা করছিল। মায়ের সুযোগ পেয়ে বলে, আমানে একই কথা আমি তোমাকেও বলতে চাই, তোমার তো সুন্দর দেখানোর কোনো দরকার নেই। চিত্তসে ওই কোনো হাসতে থাকে। পরে খেতে বসলে দুজন ছেলে মায়ের প্রশংসা করে। আমানে জেলাস হয়ে ইচ্ছে করে বলে, হ্যাঁ এই ইউকাতাটা তো আমার মা আমাদের দুজনের জন্য পাঠিয়েছিল। এটা শুনে ছেলেদের মুখ কালো হয়ে যায়। চিত্তসে জিজ্ঞাসা করলে আমানে বলে, সে শুধু আমারই। মাহিরুর দিকে অন্য কেউ তাকালে আমার কিভাবে সহ্য হবে। পরে চিত্তসে ওই কুকুর মজার ঝগড়া হয়, আর এটা দেখে মাহিরু ও আমানে আসতে থাকে। ফেস্টিভ্যাল শেষ হলে তারা ঠিক করে আমানের বাড়িতে রাতে থাকবে। রাতে চিত্তসে আমানেকে সিরিয়াস প্রশ্ন করে, তুমি মাহিরুকে কতটা ভালোবাসো? তোমাদের সম্পর্কটা ভবিষ্যতের জন্য? আমানে চিত্তসেকে সুন্দর করে বোঝায়, কে কি বললো তাতে কিছু যায় আসে না। আসল কথা হলো তুমি ইগুকে ভালোবাসো আর তার সাথে খুশি। এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। চিত্তসে এ কথা শুনে ভরসা পায়। মাহিরু এসে জিজ্ঞাসা করলে তারা কি নিয়ে কথা বলছিল। চিত্তসে বলে, আরে বাহ তুমি চলে এসেছো, আমরা তো তোমাকে নিয়ে কথা বলছিলাম। শেষে সবাই গুড নাইট বলে ঘুমাতে যায়। এই মিষ্টি ও শান্ত মুহূর্তের মধ্যে দিয়ে এপিসোডটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো অন্য কোনো ভিডিও দেখা হবে, ততদিন পর্যন্ত বিদায়।